আসুন সত্যি করে বলুন, আমরা কি কখনো কাউকে নিয়ে পিছনে সমালোচনা করি না? বন্ধুদের সাথে আড্ডা, সোশ্যাল মিডিয়া, হাসি মজার ছলে হলেও আমরা অনেক সময় বলে ফেলি এমন কথা যা অন্য কেউ জানলে কষ্ট পেত। হ্যাঁ, এটাই গীবত। আর এই গীবতের পরিণাম কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে চায়? নিশ্চয় ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজে এমন কিছু লোককে দেখেছি, তাদের নখ ছিল তামার, আর তারা নিজেদের মুখ ও বুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা গীবতকারী। একজন মুসলিমের উচিত ভাইদের সম্মান রক্ষা করা। গীবতের বদলে আমরা যদি কারো ভুল দেখি, দোয়া করি, তাহলে আমাদের পাপ মাফ হবে এবং সম্পর্ক হবে মজবুত। গীবতের গুনাহ বড়, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আসুন আমরা ফিরে আসি তওবার পথে, কারো বদনাম নয়, বরং নিজের চরিত্র ঠিক করি। আজ যদি আমি কারোর পিছনে কথা বলি, কাল আমি নিজেই তার সামনে লজ্জিত হব। যখন আমরা গীবতের পরিবর্তে দোয়া করব, তখন উম্মাহ হবে ঐক্যবদ্ধ, হৃদয় হবে পরিশুদ্ধ। আসুন নিজেকে গীবত থেকে হেফাজত করি, যেন কিয়ামতের দিন জবাব দিতে না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।